বাংলাদেশ ও ভারতের জনগণের কল্যাণে এবং দুই দেশের টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে ঢাকা নয়াদিল্লি যৌথভাবে কাজ করতে সম্মত হয়েছে। শনিবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন দুই প্রধানমন্ত্রী। দুই দেশের মধ্যে সহযোগিতা ও অংশীদারিত্বের সম্পর্ক আগামী দিনগুলোতে আরও উচ্চতায় নিয়ে যেতে দৃঢ় প্রত্যয় জানান তারা। বৈঠকের পর বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে 10টি সমঝোতা স্মারক সই হয়েছে। কাজী ফরিদের প্রতিবেদন। ভারত সফরের দ্বিতীয় ও শেষ দিন শনিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় অতিথি ভবন হায়দ্রাবাদ হাউসে যান। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে স্বাগত জানান। এরপর একান্ত বৈঠক করেন দুই প্রধানমন্ত্রী। একান্ত বৈঠকের পর দুই দেশের মন্ত্রী ও কর্মকর্তাদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকে অভিন্ন নদীর পানি বণ্টন, নিরাপত্তা, বাণিজ্য ও যোগাযোগ সহ দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে বাংলাদেশ ও ভারতের মধ্যে 10টি সমঝোতা স্মারক স্বাক্ষর ও নবায়ন করা হয়। ডিজিটাল অংশীদারিত্ব, মহাকাশ, পরিবেশ, সমুদ্র অর্থনীতি, রেল যোগাযোগ, সমুদ্রবিদ্যা ও সামরিক শিক্ষায় সহযোগিতা বাড়াতে নতুন 7টি সমঝোতা স্মারক হয়েছে। পরে যৌথ সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় নরেন্দ্র মোদী বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের কাছে বাংলাদেশের গুরুত্ব সবচেয়ে বেশি। প্রতিরক্ষা, সীমান্ত সমস্যা, সন্ত্রাসবাদ প্রতিরোধে একসাথে কাজ করবে দুদেশ। তিস্তা নদী সংরক্ষণ নিয়ে আলোচনার জন্য একটি কারিগরি দল বাংলাদেশ সফর করবে বলেও জানান তিনি। এছাড়া বাংলাদেশিদের জন্য ই-মেডিকেল ভিসা চালু করবে ভারত। বাংলাদেশ हमारी नेबरहुड फर्स्ट पॉलिसी। বিগত বছরগুলোতে ভারত বাংলাদেশ সম্মিলিতভাবে জনকল্যাণে অনেক কাজ করেছে। এখন আমরা এনার্জি ও ডিজিটাল সংযোগে গুরুত্ব দেব, যাতে দুদেশের অর্থনীতিতে আরও গতি আসে। তিস্তা নদীর ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করতে শীঘ্রই একটি কারিগরি দল বাংলাদেশে যাবে। প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকীকরণ, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধ, শান্তিপূর্ণ সীমান্ত নিশ্চিত করতে দুই দেশ একসাথে কাজ করবে। अपनी सहभागिता को मजबूत करने का निश्चय किया है। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দ্বিপাক্ষিক বৈঠকে অভিন্ন নদীর পানি বণ্টন, নিরাপত্তা ও বাণিজ্য নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। অত্যন্ত ফলপ্রসূ আলোচনা আমরা করতে পেরেছি এবং বৈঠকে আমরা অন্যান্য পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে রাজনীতি ও নিরাপত্তা, বাণিজ্য, সংযোগ, অভিন্ন নদীর পানি বণ্টন, জ্বালানি ও শক্তি, আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা নানা বিষয়ে আলোচনা করেছি। শেখ হাসিনা বলেন, ভারত বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। এই সফর উন্নয়ন ও বন্ধুত্বের পথে নবযাত্রা বলে আখ্যায়িত করেন প্রধানমন্ত্রী। ভারতেরও নতুন সরকার, আমাদেরও বলতে গেলে নতুন সরকার, যদিও আমরা প্রায় 5 মাস অতিক্রম করেছি, 6 মাস চলছে, তারপরেও এই যে আমাদের নবযাত্রা শুরু হয়েছে উন্নয়নের পথে, বন্ধুত্বের পথে। আমরা স্মার্ট বাংলাদেশ 2041 সালের মধ্যে গড়ে তুলব আর বিকশিত ভারত, বিকশিত ভারত 2047 বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আমাদের কর্মপদ্ধতি নির্দিষ্ট করে আমরা যদি এগিয়ে যাই, অবশ্যই এই সুনির্দিষ্ট লক্ষ্য আমরা অর্জন করতে সক্ষম হব। শেখ হাসিনা বলেন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য দুই দেশ ঘোষিত রূপকল্প ঘোষণা বাস্তবায়নে একসাথে কাজ করতে সম্মত হয়েছে। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে দাওয়াত দিচ্ছি বাংলাদেশে আসার জন্য। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ।